السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نذير له ولا ولي له ولا مثيل له ولا نصير له ولا معين له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطريق قلوبنا وطريق أرواحنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. اللهم صل على سيدنا ومولانا محمد في أول كلامنا. اللهم صل على سيدنا ومولانا محمد في أول كلامنا. اللهم صل على سيدنا ومولانا محمد في آخر كلامنا. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. صدق الله مولانا العظيم. نهاية قابل السلام وعلى المرسلين السلام الذي لا كانوا لا تقول فيها جل رب العالمين أي بوجودهم الله رب العالمين وعنكم جمعنا وعلى المسلم الله رب المسلم أجل وجودهم বিশ্বরচনা করা এবং আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেছেন। সেজন্য আমরা প্রত্যেকেই আমাদের জীবন অন্তঃস্থল থেকে শুকর আদায় করি। আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারিমে ছোট ছোট যে কয়েকটি সূরা আছে তার একটি সূরা আমি তেলাওয়াত করেছি। যার মধ্যে আয়াত সংখ্যা খুব কম, 3টি আয়াতের দ্বারা এই আয়াত পবিত্র কোরআনে কারিমের সামারি অনুযায়ী 114টি সূরা, 6000-এর অধিক আয়াত। এই সূরা এবং আয়াতের মধ্যে সবচেয়ে ছোট সূরাগুলোর অন্যতম এই সূরা, কিন্তু 114টি সূরা বা 6000-এর অধিক আয়াতে সার নির্দেশ এই ছোট সূরার মধ্যে।
আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে শব্দটি ব্যবহার করেছেন এই শব্দটি হচ্ছে আল্লাহ তাআলা কসম খেয়ে বলেন। এর আগে সূরা নিসার মধ্যে একটি আয়াত আছে যার মধ্যে আল্লাহ তাআলা কসম দিয়েছেন, ওয়ালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম ওয়ালা রাব্বিকা লা ইউমিনুন। তোমার রবের কসম তোমরা মুমিন হতে পারবে না। এরকম ভাবে এই সূরার মধ্যে আল্লাহ তাআলা কসম খেয়েছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু। জমানার কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ নাকাম ক্ষতির মধ্যে আছে, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানদার তারা। তো আসলে এই কসম আল্লাহ তাআলা কোন বিধান বান্দার উপরে আরোপ করার জন্য কসম খাওয়ার কোন প্রয়োজন পড়ে না। আল্লাহ তাআলা কোন কথা বিশ্বাস করার জন্য কসমের মুক্তাদি না। বালাগাতের নিয়ম মধ্যে কসম ওই জায়গায় ব্যবহার করা হয় যে পরবর্তী যে বিষয়টা আসবে সেই বিষয়ের উপরে বিশ্বাস করা এবং সেই বিষয়ের উপরে আমল করাকে জোরদার করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন তখন কসম দিয়েছেন, ওয়াল আসর, আসর শব্দের শাব্দিক কয়েকটি অর্থ আছে। একটা হচ্ছে যেটা আমরা সবাই বুঝি আসরের নামাজ, আসরের যে অর্থ টাইম সময়, এই আসরের সময়ে তিনি কসম যে সময় মানুষের জীবনের একটা গুরুত্বপূর্ণ বিষয়। সময় একটা তুলনা করা হয় একটা ব্যবসার সাথে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজীকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহ। কারো কাছে যদি 70 টাকা থাকে আর এটা হলো তার মূলধন পুঁজি, 70 টাকা দিয়ে যদি আস্তে আস্তে 1 টাকা 2 টাকা 3 টাকা করে যদি চলে যেতে থাকে, তখন পুঁজি খোয়ার কারণে তার পেরেশানি টেনশন বাড়তে থাকে। 30 টাকা চলে গেছে, 40 টাকা চলে গেছে, 50 টাকা চলে গেছে, 60 টাকা চলে গেছে, আচ্ছা আর 20 টাকা আছে বা 10 টাকা আছে। এইভাবে যখন তার মূলধনটা জিরোতে চলে যায় তখন পর আসে জমি হবে, একবারে শূন্য হয়ে যায়। দুনিয়ার ব্যবসা করতে যখন এইভাবে লস হতে থাকে, নাকাম হতে থাকে, খাসার হতে থাকে, তার পেরেশানি তত বেশি বাড়তে থাকে। একজন মানুষের জীবনের বড় ক্ষতি হল তার বয়স 50 বছর, 60 বছর, 70 বছর, উম্মতের বয়স। এই যে সময়, এই যে টাইম, যে 50 বছর চলে গেছে আর 20 বছর আছে, বা 60 বছর চলে গেছে আর 10 বছর আছে, পুঁজি খেয়ে শেষ হয়েছে, তার আবার কিসেরা হাজরিন যারা আমরা বসে আছি, আমাদের পুঁজি দৈনিক প্রতি মুহূর্তে লস হচ্ছে না বাড়তেছে?
আমাদের পুঁজি কি বাড়তেছে? আমারটা কমতেছে, আপনাদের কেমন বাড়তেছে নাকি? কেউ কিছু বলে বুঝেন না, আপনারা না ঘুমাইতেছেন, এই শুনতে এসে বাড়তেছে। আমাদের পুঁজি বাড়তেছে না, কমতেছে। তাহলে আমাদের পুঁজি আস্তে আস্তে ডাউন। তাহলে পুঁজি যদি কমে যায়, মূলধন কমে যায়, সেখানে বাড়ার কথা না, তাহলে তো বাড়ার কথা। আল্লাহ তাআলা বলেন, অমূলক কথা বলেন, বিরোধ করেন না। আসল আরেকটা শব্দ হচ্ছে, যার অর্থ হচ্ছে মৃত্যু। মৃত্যু মানে একটা আম। এই আমকে যদি একটা গ্লাসের মধ্যে রাখেন, একটা আম একটা গ্লাসে ঢুকবেন, কিন্তু এটাকে প্লান্টিং করে বা চিপা যদি গ্লাসে ভরা হয়, তাহলে দেখা যায় একটা আম না আরো কারণ হয়ে যায়। কারণ গ্লাসটা কখন করবে? যখন তাকে প্লান্টিং করা হবে, যখন তাকে চিপানো হবে, তখন তার মধ্যে যে রস আসবে, এটা এই জিন্দিগি, এই জীবন যদি কামিয়াব জিন্দিগি করতে চায়, তাহলে সরাসরি আম যেমন এটা গ্লাসের মধ্যে ভরতে ধরে না এবং উপকারী হয় না, জুস হবে না, এরকম ভাবে নিজের জীবনকে যদি মেহনতের মাধ্যমে তাকে নিংড়ানো না হয়, তাহলে এই জীবনটা কোনোদিন কামিয়াব জীবন। নম্বর 3, যেহেতু এই সূরাটা আরবের সামনে আল্লাহ তাআলা নাযিল করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, আর আরবদের মধ্যে শত্রু ঘাটে ঘাটে, রাস্তায় রাস্তায় সন্ধ্যা হয়ে তখন তারা সরব হয়ে যায়। আসরের সময় যখন হয়ে যায়, তখন তারা মনে করে যে আমাদের সবকিছু গুছিয়ে আমাদের বাড়িতে যেতে হবে, সন্ধ্যা হয়ে যাচ্ছে। সূর্য অল্প কিছুক্ষণের মধ্যে অস্ত যাবে, দুশমন আমাদের উপরে হামলা করতে পারে, দুশমন যে কোনো মুহূর্তে আমাদের সামনে চলে আসতে পারে। এই জন্য শত্রু থেকে রক্ষার জন্য খুব তাড়াতাড়ি নিজেদেরকে রক্ষা করা, এটা আমাদের সেফটি, এটা আমাদের জীবনকে রক্ষা করা। এই সূরার পরবর্তী যে বিষয়বস্তু, যে আমাদের হাতে সময় খুব কম, আল্লাহ তাআলা আসরের সময়ের কসম খেয়ে বলছেন যে তোমাদের জীবনের অন্তিম মুহূর্ত চলে আসছে, সময় হাতে তোমাদের অল্প, খুবই সামান্য, কিন্তু বিপদ তোমাদের সামনে। এই বিপদ থেকে রক্ষা বা উদ্ধার হওয়ার জন্য তাড়াতাড়ি তোমাদের চারটি কাজ, এই চারটি কাজ তোমাদের করতে হবে। সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, ফি খুসর, ফি শব্দটা খুবই খতরনাক, ভয়াবহ। যে সমস্ত মানুষ কঠিন ক্ষতির সম্মুখীন। ইল্লাল্লাযীনা আমানু, ইল্লাল্লাযীনা আমানু, তবে ক্ষতির সম্মুখীন তারা না যারা ঈমানদার, যারা ঈমানওয়ালা তারা ক্ষতির সম্মুখীন। এক বুজুর্গ বাজারে গেছেন,
বাজারে যাওয়ার পরে দেখেন যে বরফের টাকা নিয়ে আর বরফ আস্তে আস্তে বলতেছে মিশলে हमरे बर्फ कम चुपके चुपके रफ्ता रफ्ता আপনার এবং আমাদের জীবনটা এলো বরফের দালার মতো। ওই বরফ যখন বলতেছে আর কি হচ্ছে না, সে হচ্ছে যে যদি আমার এই বরফটা বিক্রি হয়ে যেত তাহলে আমি উদ্ধার পেয়ে যেতাম। এখন সে তার এই বরফ বলছে এই জন্য সে পেরেশান। তো হুজুর বলেন যে আমি এই বরফ ফলা এই অস্থিরতা দেখে সূরাতুল আসর মনে করে যে বরফ ফলা তার বরফ বলতেছে এই জন্য সে অস্থির। আর আল্লাহ তাআলা আমাদেরকে সাবধান করেছেন, সতর্ক করেছেন, কোরআন নাযিল করেছেন। কোরআনের মধ্যে আয়াত সূরা যুদুর ছোট, তার মধ্যে বলছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের কসম যে সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে, ইল্লাল্লাযীনা আমানু, তবে যারা ঈমানদার তারা বাঁচে। ঈমানওয়ালা সে ক্ষতির সম্মুখীন নয়। তাহলে ঈমানের বাইরে যারা আছে কাফের, তারাই তো ক্ষতির মধ্যে। দুই নম্বর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এই আয়াত বলছে যে শুধু ঈমান কামিয়াবির জন্য যথেষ্ট নয়। ক্ষতিগ্রস্ত কারা? কুল ইন্নাল্লাযীনা কাফিরু আনফুসাহুম, হে নবী আপনি বলুন যারা নিজেদের জীবনকে নষ্ট করে দিয়েছে, নিজেদের জীবনকে নষ্ট করছে, তারা হইল ক্ষতিগ্রস্ত। এবং এই জীবনকে যারা কাজে লাগাচ্ছে না, ওহুয়া খুসরানুল মুবিন, সুস্পষ্ট ক্ষতির মধ্যে আছে। তাহলে আমি যে আমার জীবনটাকে কাজে লাগাইতেছি না, যে কত বড় ক্ষতি করতে। একজন মানুষ দুনিয়ার মধ্যে যে সম্পদ পাইল, আর একজন মানুষ সম্পদ পায়নি। যে সম্পদ পায়নি সে মনে করে আমি ক্ষতির মধ্যে আছি, আর যে সম্পদ পেয়েছে সে মনে করে যে আমি সফল, আমি কামিয়াব। যে দুনিয়ার সম্পদ হওয়া বা না হওয়া এটা সফলতার জিনিস না, এটা হলো হালাত, এটা হলো অবস্থা। যে সাময়িক অবস্থার জন্য একজন বাহ্যিকভাবে দেখা যাচ্ছে সে অর্থশালী, বিত্তশালী, আর একজনের অবস্থা হলো যে তার অর্থ সম্পদ নাই, এটা একটা হালাত। এটাকে সফলতা বলা হয় না। যুগের কসম, জমানার কসম, হে মানুষরা উপদেশ গ্রহণ করো। যুগ মানুষকে কি করে দিয়েছে? ফেরাউন কত বড় প্রতাপশালী, কত জবরদস্ত শক্তিশালী ছিল, কিন্তু তার অবস্থা সে পানির মধ্যে ডুবে পড়েছে, বেমান হয়ে গেছে। তার 400 বছরের রাজত্ব তাকে সফলতা এনে দিতে পারেনি, কারণ তার রাশি রাশি কারিগরি সম্পদ ছিল। যুগ সাক্ষী হয়ে আছে। আমার সে কত বড় শক্তিশালী ছিল, সে কত বড় জালেম ছিল। ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের কুণ্ডলিতে নিক্ষেপ করেছিল।
কিন্তু ইব্রাহিমের কিছু হয়নি। এই যুগ থেকে তোমরা, এই সময় থেকে তোমরা উপদেশ গ্রহণ করো। সিংহাসন এজিদ সে সিংহাসন দেবে, আর আলে রসুল আহলে বাইত তার কল্যাণকে জীবন্বিত করে তাকে শাহাদাতের উপরে চলে দেওয়া হয়েছে। এই জন্য কেউ বলবে যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবন না, তার জীবন সফল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নিয়ম, তার জীবন সার্থক, শাহাদাতের মর্যাদা নিয়ে দুনিয়ায় ফিরেছে। আলে রাসূল আর এজিদ সে জাহান্নাম ছিল, সে দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় হিংসিত এবং ঘৃণিত। সুলাইমান বিন আব্দুল মালিক ইবনে মারওয়ান মৃত্যুবরণ করার পরে তার লাশ হরকত করে লড়াচড়া করে। তো ওয়ালিদ ইবনে সুলাইমান ইবনে মারওয়ান, সুলাইমানের ছেলে ওয়ালিদ, সে বলে হযরত উমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহকে যে আমার আব্বা মরে নাই, তিনি জীবিত। উমর বিন আব্দুল আজিজ বললেন না, তার তাড়াতাড়ি তাকে কবরের ব্যবস্থা করো। কবরে যাওয়ার আগেই, কবরে পৌঁছার আগেই তার আযাব শুরু হয়ে গেছে। তাড়াতাড়ি তাকে এই গজব থেকে আমাদের সামনে তার গজব হচ্ছে, আযাব হচ্ছে, আমরা যেন এই গজব না দেখি তাড়াতাড়ি কবরের ব্যবস্থা করব। বাদশা ছিল, খলিফা ছিল, উমাইয়া খলিফা। খেলাফত পাওয়ার পরে যাও তার জিন্দেগি না খাও। والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات। ঈমানের উপরে দুই নম্বর বিষয় যে নেক আমল করতে হবে। যার মধ্যে নেক আমল নাই তার জীবন গণনা করা, তার জীবনটা কামিয়াব জীবন। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কামরায় হযরত উমর ঢুকছেন, দেখেন যে চাকাইয়ের দাঁত রসুলের যার শরীরের মধ্যে পোকামাকড় বসা নিচ্ছে হারাম। আর বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর চাকায় দাঁত পড়ে গেছে, ওমর কাঁদলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন, ওমর কোন জিনিস তোমার চোখে অশ্রু বের করছে? ইয়া রাসূলুল্লাহ, রোম পারস্যের রাজা বাদশারা তাদের আলিশান অবস্থা, তাদের পানপত্রগুলো পর্যন্ত স্বর্ণের পেয়ার, স্বর্ণের পাত্রের মধ্যে তারা পানি পান করে, স্বর্ণের পাত্রে তারা খাবার খায়। আর আপনার জাহানের বাদশা, আপনি এরকম নরম না, এই সত্য খেজুর পাতার চাকায়ের মধ্যে শুয়ে আছেন, এর দাগ আপনার শরীরের মধ্যে প্রকাশ হয়ে গেছে, এই জন্য আমার চোখে পানি হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বলে, ইয়া উমর ওয়ালাহুম আদ-দুনিয়া ওয়ালানা ফিল আখিরাহ। তাদের দুনিয়া, দুনিয়াটা দিয়ে বেঈমান কাফেরদেরকে আল্লাহ দুনিয়া দিয়ে দিয়েছেন, আর আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাত দান করেছেন। ইল্লা আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। যে দুই নম্বর বিষয় যেটা ঈমানের সাথে সাথে আমলে সালেহ থাকতে হবে। নেক আমল, নেক আমল কি জিনিস? এবং নেক আমল অনেক সময় দেখা যায় খুব নেকি করতে, নেক কাজের মজা আছে, কিন্তু নেক কাজের মজা এটা দিলে এমন হরকত
শুরু হয়েছে যে নিজের নেকি বরবাদ হয়েছে, নিজের নেকি বরবাদ হয়েছে। মসজিদে বসা, মসজিদে বসে গালাগালি, মসজিদে বসে তর্ক বিতর্ক, ইন্নামাল মাসাজিদু বুনিয়াত লিস-সালাতি ওয়া লিযিকরিল্লাহ। মসজিদ তো এই জন্য বানানো হয় না, মসজিদ তো বানানো হয়েছে নামাজের জন্য, মসজিদ তো বানানো হয়েছে জিকিরিল্লাহ, আল্লাহর জিকিরের জন্য। হ্যাঁ, প্রতিদিন কথার জন্য এক নেক আমল ধ্বংস হয়ে গেছে। যেখানে নেক আমল জমা করার কথা আছে সেখানে নেক আমল তার ধ্বংস হয়ে গেছে। তোমার ব্যবসা তো লস হয়ে যাবে, এই ব্যবসা কি সফল না, এই ব্যবসা লস লস দুনিয়ার কোন মানুষ মেনে নেয় না। তোমার আচরণ সফল হয়ে যাবে, হলন দোকানের দিচ্ছি তোমার এক আমল থাকতে হবে তোমার সফলতার জন্য, সফল হওয়ার জন্য। যদি কেউ সফল হতে চায় ঈমানের সাথে সাথে নেক আমল থাকতে হবে, যদি নেক আমল না থাকে না কাম। إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق। এটা প্রত্যেকের কাজ। যে শুক্রবারে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ যেখানে আলাদা ভাবে কাউকে দাওয়াত দিতে হয়নি, যে প্রত্যেকেই নিজ দায়িত্বে জিম্মেদারির সাথে নামাজে চলে আসে। এই কাজটা আমার জিন্দগিতে আরো যে 5 ওয়াক্ত নামাজ আছে, আরো যে নেক আমল আছে, এই নেক আমলের কথা আরেকজনকে বলতে হবে। আখেরি উম্মত এই খতমে নবুয়তের দায়িত্ব উম্মতের উপরে। ছেলেকে বলতে হবে, ছেলে বাবাকে বলতে হবে, বিবিকে বলতে হবে, বিবি স্বামীকে বলতে হবে যে তোমার নামাজ যেন পড়তে না হয়, তোমার নামাজ যদি না শুধু এটা কারো কোনো ব্যক্তিগত অথবা ব্যক্তিগত কোনো জামাতের কাজ না, যেটা আমরা মনে করি অনেক সময় যেটা ব্যক্তিগত কোনো জামাতের কাজ। যে দাওয়াত তো দিলে এটা নির্দিষ্ট একটা জামাতের দিন, এটা জামাতের কাজ। আর জামাতের কাজ দাওয়াত দিলে এটা তো আরেক শ্রেণী আছে তাদের সমালোচনা করে, যেটা প্রত্যেকের জিম্মেদারি, প্রত্যেকেরই দায়িত্ব। সে নিজের দায়িত্ব তো পালন করছেই না, বরং আরেকজনের সমালোচনা। এই কাজ থাকতে হবে এবং উম্মতের দাওয়াত, উম্মতের প্রত্যেকটা ব্যক্তি আরেকজনের কাছে এই কাজ পৌঁছাইতে হবে। এটার নামে হলো তাবলীগ। এটা কোনো নির্দিষ্ট নেতা, কোনো প্রতিষ্ঠান, কোনো জামাতি কোনো কাজ না, এটা প্রত্যেকেরই কাজ। প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে এই কাজ করতে হবে। আজকে উম্মত গুমরাহ হয়ে গেছে, আজকে উম্মত জাহান্নামের কিনারায় দাঁড়িয়ে আছে। ওয়াকুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফাআনকাযাকুম মিনহা। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার সাহাবাদেরকে বলে দেন, আপনার উম্মতকে বলে দেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলতেন ওয়াকুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, তোমরা সবাই তো জাহান্নামের গর্তের কিনারার মধ্যে তোমরা দাঁড়িয়ে ছিলে। ফাআনকাযাকুম মিনহা, আমি নবীর মাধ্যমে আল্লাহ তাআলা তোমাদেরকে ওই জাহান্নাম থেকে উদ্ধার করবে। আজকে মানুষ জাহান্নামের কিনারায় গর্তের পরের উপক্রম, সেই অবস্থানের মধ্যে আমরা এখন। কে বলছে? ভাই বোন এক বিছানায় শোয়া যায় না, এই কথা পৃথিবীর কোনো ইউনিভার্সিটি শিক্ষা যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালিম দেন। মন ভালো, সব ভালো, খালেদ হওয়ার পরে ভাই বোন এক বিছানা শিখতে পারবে না, আল্লাহ রাসূল বলেন।
বালের ছেলে তার মার সঙ্গে বিছানায় শুনতে পারবে না, এটা পৃথিবীর কোনো ইউনিভার্সিটি শিক্ষা দেয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা আমাদেরকে দেবে। কত গলতকার আমার মেয়ে আমার ছেলে করা হচ্ছে, পৃথিবীর কোন ইউনিভার্সিটি এই শিক্ষা দেয় না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাকরুহ জিন্দেগি এর সঙ্গে এভাবে চলাফেরা করা, আমাদের মেলামেশা মিলন করা, সেখানে লিপ্ত হওয়া, লিপ্ত থাকা, সমাজকে অশান্ত করা, অশান্তি সৃষ্টি করা, কত পিতা, কত মা, কত পেরেশান। কিন্তু কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে, আদর্শকে, নমুনাকে আমাদের গ্রহণ না করার জন্য। إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। صبر ধৈর্য, সবার ক্রিয়া করতে হবে, এটা ফলাফল। যখন একটা ইভেন্ট হয়, খেলা হয়, অনেকগুলো দল অংশগ্রহণ করে, তখন চলতে থাকে সর্বশেষ জিতে করে ফাইনালে তো ওই দুই দলের মধ্যে আবার একজন হেরে যায়, আরেকজন জিতে যায়। যে দল জিতে যায় সে স্টেজে তার হাতে ট্রফি থাকে। আর 3 নম্বর পজিশন আসার পরেও হেরে যাওয়ার কারণে মাথা উঁচু থাকে না, মাথা নিচের দিকে চলে যায়, কান্নাকাটি করে, হাতটাকে খেলায় নাই, তার আশেপাশে নাই, কোনদিন তার তাকে জিজ্ঞাসাও করবে না, কোনদিন তার বিপদে তাকে সাহায্য করবে না। হাজার হাজার কিলোমিটার দূর থেকে সেখান থেকে সে কাঁদতেছে, একদল ভেবে গেছে, একদল ট্রফি নিয়ে গেছে। এই ট্রফির জন্য যে ট্রফি তার হাতে স্টেজের মধ্যে উঠছে, যাদের এই জীবনের মধ্যে এই 4 কাজ না থাকছে, ওই সর্বশেষ যে 2 দল যে ফাইনালে গেল, একদল হেরে গেল, 2 নম্বর পজিশন থাকা সত্ত্বেও তাদের চোখে পানি আসছে। এই 4 কাজের মধ্যে যদি ত্রুটি থাকে, চোখে পানি ধরে, চোখে পানি ধরাই দেব। ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ এদিনকে স্বপ্ন দেখতেন জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছে, বলল এই কি অবস্থা, দেখো